বৃদ্ধ পিতাকে কথা দিয়েছিলেন কোনো মিছিলে যাবেন না, কিন্তু কোটা সংস্কার আন্দোলনে নিজেকে আর আটকে রাখতে পারেননি সাতক্ষীরার মেধাবী শিক্ষার্থী আসিফ হাসান। আন্দোলন চলাকালে মাটিতে লুটিয়ে পড়া এক সহপাঠীকে পানি দিতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারান আসিফ। মাহারা সন্তানের অকাল মৃত্যু মেনে নিতে পারছে না পরিবার। সাতক্ষীরা থেকে রামকৃষ্ণ চক্রবর্তীর তথ্যছবিতে জানাচ্ছেন ইমরুল কায়েস। গেল জুলাই মাস জুড়েই কোটা সংস্কার আন্দোলনে উত্তাল ছিল দেশ। এ সময় শিক্ষার্থী, পুলিশ, যুবলীগ ও ছাত্রলীগের সংঘর্ষের শতাধিক ঘটনা ঘটে, হতাহত হয় হাজারো মানুষ। কোটা সংস্কার আন্দোলনে হতাহতদের একজন সাতক্ষীরার মেধাবী শিক্ষার্থী আসিফ হাসান। উত্তরার নর্দার্ন বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বর্ষের এই মেধাবী শিক্ষার্থী বাবাকে কথা দিয়েছিলেন মিছিলে যাবেন না, কিন্তু বাবাকে দেয়া কথা রাখতে পারেননি আসিফ। আন্দোলনে আহত বন্ধুর জন্য পানি নিয়ে সহযোগিতা করতে ছুটে গেলে গুলিবিদ্ধ হয়ে মারা যান তিনি। নিহতের খবর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে শোক নেমে আসে পরিবারে। আবার ওই শুনলাম যে ও যাইয়ে পানি খাওয়ার যাইয়ে ও মারা গেছে। কুয়েত মিত্র হাসপাতাল থেকে ওই আসিফির যে হলো আইডি কার্ড দেখে ওখান থেকে নাম্বার 5 থেকে ওদের এক প্রফেসর আমাদের কাছে যোগাযোগ করে আসিফির মারা গেছে, বা আসিফির আমরা ফোনেও রিং করছি, করে না কেউ। লাস্টে বলে অসুস্থ ভালো আছে এই বলে। তারপরে বললো যে মারা গেছে, তাহলে মারা গেছে, তাহলে আমাদের লাশটা দরকার। 18 জুলাই রাতেই মরদেহ পাঠিয়ে দেওয়া হয় আসিফের গ্রামের বাড়ি সাতক্ষীরার দেবহাটায়। পরে পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হন আসিফ হাসান। অল্প বয়সে মা হারিয়ে বেড়ে ওঠা আসিফের সুনাম ছিল এলাকা জুড়ে। এখনো সে কল্পনায় ভাসে, কারণ তার ব্যবহার, আচরণ, সে বাসায় আসলে, ভার্সিটি থেকে বাসায় আসলে ছোট বড় সবার সাথে কথা বলতো। যে দোকানে আসবে না, যদি খাওয়া যদি একটা গরিব মানুষ থাকে তার খাওয়া কিনে দেবে, এরকম ভালো ছিল। ওর কাছে একই সময়। ইমরুল কায়েস, RTV।